বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদের প্রতি রইল শুভেচ্ছা। আসছে আগামী 12 তারিখে বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকার একটা প্রহসনের নির্বাচনের ঘোষণা দিয়েছে। আপনার এই প্রহসনের নির্বাচনে আপনার এখানে শুধু প্রহসনের নির্বাচন না, এখানে একটা গণভোটের একটা অপশন আছে। আমি বলতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষ যেখানে নৌকা নাই সেখানে কোনো নির্বাচন মেনে নেবে না। নৌকা ছাড়া কিসের নির্বাচন? আর গণভোট যেহেতু এখনো বাংলাদেশের 1972 সংবিধান কার্যকর আছে, সংবিধান অবৈধ ফ্যাসিস্ট সরকার যে গণভোটের আয়োজন করেছে, এই গণভোট একটা প্রহসনের গণভোট। আর আমি বলতে চাই, আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে এটা একটা প্রহসনের নির্বাচন। আমি মনে করব যে বাংলাদেশের সাধারণ মানুষকে এই 12 তারিখের যে একটা নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে অবৈধ ফ্যাসিস্ট সরকার, এটা একটা ফাঁদ। আশা করব বাংলাদেশ সাধারণ মানুষকে বলবো, আপনারা এই 12 তারিখের নির্বাচন বর্জন করবেন। হ্যাঁ না ভোট আপনারা বর্জন করবেন, কারণ আওয়ামী লীগ ছাড়া কোনো বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। ক্লিয়ার কথা। বাংলাদেশের জন্মই আওয়ামী লীগের হাত ধরে, আওয়ামী লীগ ছাড়া আবার কিসের নির্বাচন? স্পষ্ট কথা। আমি বাংলাদেশের সাধারণ মানুষকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে। কারণ দীর্ঘ এই 17 মাসে ফ্যাসিস্ট ইউনূস সরকার বাংলাদেশটাকে একটা জঙ্গিবাদী, একটা ফ্যাসিবাদী, একটা অপশাসনে ভরে তুলেছে। আপনারা জানেন, আজকে দীর্ঘ 17 মাসে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রায় একবারে শূন্যের কথা নেমে গেছে। আজকে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পারছে না। আজকে মনে করেন গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে। আজকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংসের পথে চলে গেছে। আজকে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে চলে গেছে। আজকে মিডিয়ার অবস্থা দেখেন। আজকে মিডিয়ার কোনো বাক স্বাধীনতা বলতে কোনো কিছু নাই। আজকে বিশেষ করে বাংলাদেশের প্রতিটা সেক্টরে মনে করেন অবস্থা ভয়াবহ। আপনার এই ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আজকে মৃত্যু পরিণত হয়েছে। আপনি দেখেন, আপনি যদি আজকে সকালবেলা যদি আপনার ঘর থেকে বাইরে বের হন, ঠিক আছে, আপনার মনে হচ্ছে যে আজকে হয়তো আমি বাড়ি ফিরতে পারবো কি না পারবো, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বর্তমান এই ইউনূস সরকার দেখেন 12 তারিখে আপনার যে একটা নির্বাচনের ঘোষণা দিয়েছে, এই নির্বাচনের আগেই আপনি প্রতিটা দিন আপনি লাশের মিছিল, প্রতিটা আপনার এই জনসভা বলেন, ঠিক আছে, সেমিনার বলেন, সব জায়গায়। আমি বলতে চাই, বাংলাদেশ সাধারণ মানুষকে বলতে চাই, এই ডক্টর ইউনূস একটা অবৈধ সরকার। এই ডক্টর ইউনূসকে বিতাড়িত করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যদি ফিরে আনতে চান, তাহলে অবশ্যই এই ডক্টর ইউনূসকে বাংলার মাটি থেকে ক্ষমতা থেকে হটাতে হবে এবং একটা সুষ্ঠু তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে আগামীতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যদি গড়ে তুলতে চান, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্যমূলক একটা নির্বাচন করতে চান, তাহলে অবশ্যই একটা নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা দরকার। আশা করব বাংলাদেশ সাধারণ মানুষকে বলবো, আপনারা এই ডক্টর ইউনূস সরকারকে বাংলাদেশের মাটি থেকে অতি দ্রুত বিতাড়িত করবেন। আজকে দেখেন বাংলাদেশের অবস্থা। আজকে বহির্বিশ্বের লোকজন আজকে বাংলাদেশ নিয়ে আপনার নিন্দনীয় গল্প আঁকাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন কি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আজকে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে চলে যেত। কিন্তু কি, যখন জুলাই 5 আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ষড়যন্ত্রের মাধ্যমে হটানো হয়েছে, তখন কি তারপর থেকে কি শুরু হয়েছে? বাংলাদেশে একটা জঙ্গিবাদী ফ্যাসিবাদী শাসনে পরিণত হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষকে বলবো, আপনারা এই 12ই জানুয়ারি বিশ্বের যে ফাঁদ পেতেছে, এই ফাঁদে আপনারা পা দেবেন না। আপনারা বাংলাদেশের সাধারণ মানুষকে বলবো, আপনারা
এই সংসদ নির্বাচন এবং হা না ভোট, ঠিক আছে, বর্জন করবেন, ঠিক আছে। এটাই হচ্ছে বাংলাদেশ সাধারণ মানুষের কাছে আমার আকুল আশা। আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে বলতে চাই, ঠিক আছে। বিশেষ করে আপনারা জানেন আমাদের আওয়ামী লীগের নেতাদের উপর তো দমন করে চলছে, ঠিক আছে। আওয়ামী লীগের আপনার ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, এই ছাত্রলীগের নেতাকর্মীদের আজকে কি একটা অবস্থা করে ফেলেছে। আজকে লাখ লাখ ছাত্রলীগের নেতাকর্মী আজকে কারাবন্দী। আজকে ছাত্রলীগের নেতাকর্মীদের আপনার পরিবারের অবস্থা কি দেখেন। আজকে ছাত্রলীগের নেতাকর্মীদের আপনার স্ত্রী সন্তানরা, ঠিক আছে, আপনার ঘরে থাকতে পারছে না, ঠিক আছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আশা করব এই ডক্টর ইউনূসকে আপনারা বিতাড়িত করে অতি দ্রুত একটা আগামীতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন আদায় করবেন। কারণ আর একটা জিনিস আমি আপনাদের বলি, আমাদের দল আওয়ামী লীগ, ঠিক আছে, একটা গণতান্ত্রিক দল, ঠিক আছে। আমরা মনে করেন গণতান্ত্রিক পথেই আমরা মনে করেন নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে বাংলার সাধারণ মানুষের সেবা করব, এটাই হলে আমাদের আশা। আর আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর ক্ষমতা থেকে গণতন্ত্রকে সুসংগঠিত করেছে। আজকে সেই সুসংগঠিত গণতন্ত্র আজকে ডক্টর ইউনূস, ঠিক আছে, ধ্বংস করে দিয়েছে। তো আশা করব বাংলাদেশ সাধারণ মানুষকে বলবো আপনারা ডক্টর ইউনূসকে বাংলার মাটি থেকে অতি দ্রুত বিতাড়িত করবেন। তো এই আশা রেখেই আগামী 12 তারিখের নির্বাচন, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা আপনারা বর্জন করবেন। এই আশা রেখেই সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।